এইবার লীলার সঙ্গে দেহতত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গল। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম জানো। ঊর্ধ্বপদ 32টা নারীর বন্ধ জলের উপরে ভাসমান, পোকামাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম না। কেঁদে বলেছিলাম দয়াময়, তুই জগতে একবার পাঠাও, এই জ্বালা এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। একবার তুমি জগতে পাঠাও, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল তথাস্তু, তাই হবে। বাবা আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা এখানে কেউ যদি নাস্তিকও থাকে সেও ভগবানের পরশ পেয়েছে, বুঝতে পারছো না, জানতে পারছো না। প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি, সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবে একেবারে চরণে হাত দিতে হবে। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয় তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস। মার কোলে বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পায়, তখন ভগবানের
কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণ পেয়ে যেতাম। তাহলে আজকের আপনার আমরা সেই মঙ্গলী আঁচনি পাঁচনি বেত্রবেণী আমাইরা, এই আঁচনি পাঁচনি, পাঁচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাঁচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাঁচন বাড়ি বলছে। আর বলছে মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে, আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার হানা বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তোর মুরলি, আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে, আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ, হ্যাঁ যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা, এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবন, হ্যাঁ সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। ওই জন্য বলছি আঁচনি পাঁচনি বেত্রবেণু মুরলি খুরলি গান বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিংহা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি ভগবানের 24 জন বন্ধু। একসঙ্গে তো নাম বলা যাবে না, একসঙ্গে যদি নাম বলতে হয় বাবা তাহলে কথা বলি মিল করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল, আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা, সোজা ভাষায় বললে ঘুরিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে। চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 101টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন তনয়া তীরেতে কেলি মানে সূর্যদেবের মেয়েকে, সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। হ্যাঁ, সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, শোনো শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন হরি বল, ভগবানের রূপটা কেমন জানো? নীল নীলাভ তরু নীলাভ্রজন স্কন্ধাকে করি পরা যায়, বলে দোলমান বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুন বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামু, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয় সে হিন্দু জয়
তার অঙ্গের এমন ছটা এমন রূপ সেই দর্শন করছে আর দর্শন করতে করতে বলছে হা দেখো দেখো আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা আগমনী রাম বেদশা লীলাই প্রদত্ত পথ বিহার লীলাই প্রদত্ত পথ বিহার লীলাই প্রদত্ত পথ বিহার লীলাই প্রদত্ত পথ বিহার অগণাশির মামর পদত হে অগণাশির মামর পদত হে অগণাশির মামর পদত হে অগণাশির মামর পদত হে চরণ সজন হঠাৎ দেখতে পেল গগনে আর বেলা না। বাবা গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায় না। যারা বোদ্ধা শ্রোতা হয়, যারা অনুভূতি যাদের আছে, ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না, কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না। আজকের গোবিন্দমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে। সীতা আর দেরি না, সীতা মেরে পাল জল করো অষ্টেদাম শান দবষ্টে শ্রীরাম রে অকাল জল আজ গগনে গগনে বেলা না শ্রীরাম রে এবার ঘরে ও যে হবে ও ভাই আরে আরে গগনে বেলা না এবার ঘরে যে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা না এবারে ঘরে যে হবে ভাই
আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবার ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই শ্রীরাম রে পড়ো শোনে দর্শী সভানে ভীষণ নাম ভবে আর সভাদেবী সহ নাম পদে আমার ভীষণ লেগেছে কথা বলি তুই কি বললো বলে জজ কর সেরা শান দাও সেরা জজ কর সেরা শান দাও সাধনে বিষমে খায় না ধর্ম সাধনে বিষমে খায় নাম ধর্ম সাধনে বিষমে খায় নাম ধর্ম বলি মা বুঝি না বলে আরে তো বেলা আরে তো বেলা দেখি মা বুঝি না করে ওরে অস্তিনা ও ভাই শুভা আমার মা বুঝি না করে চুপ কর খালি খালি বল মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধবলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন কতজন বসে বসে কাঁদে যোগী গণে যোগে পাই না মনে গণে মনে পাই না ধ্যানে গণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না শিব শিব লোকে পাই না ইন্দ্র ইন্দ্র লোকে পাই না আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই না কত
কতজন তোর জন্য বসে কাঁদে, ওই একবার তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস। গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে, সবাই আমায় ভজন করে বটে, কিন্তু দাদা গো আমার মায়ের মতো, আমার মায়ের মতো খেলে বসে সবাই আমায় মন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে ডাকে বটে, কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে, কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে। দাদা কেউ ভালোবাসে আমার পুত্র রূপে, আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে। কিন্তু জানো দাদা সবার ভালোবাসা শুনবার মতো মানুষ সবাই, কিন্তু আমার রাধারানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা এ কথা শোনার মতো মানুষ মেলে না। সবাই আমায় বলতে ভালোবাসে কিন্তু আমার ভালোবাসার মতো মানুষ মেলে না। আমাকে মন্ত্র দিয়ে গেলে আমায় পাওয়া যায় না, যদি যেত তাহলে রঘুনন্দনের হাতের আমি নাড়ু খেতাম। আমাকে বাঁধার মতো বেঁধে গেলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয় সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল, সেই মাঠে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারলো যতবার মাঠে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধনে চিনতে পারলো না। তাহলে দাদা গো আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায় আমি ভক্তির দড়িতে দাদা আমি বাঁধাবো, আর কোনো আমি বাঁধাবো না। আমি ভক্তির ডোরে ডোরে বাঁধা করি যে আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তাদের ভক্তি দাদা বাঁধা। তাই দাদা তুমি জানো না আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আমাদের তারা বিলম্ব দেখিয়া
হেন বুঝি কাঁদে মাতা কত পানে ছাই হেন বুঝি কাঁদে মাতা কত পানে ছাই। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে